হ্যালো, আমরা লাস্ট ডেতে কোন পর্যন্ত দেখেছিলাম এমএস ওয়ার্ডের কাজ। সেটা হচ্ছে আমাদের হোমের যাবতীয় যে কাজগুলো ছিল সেগুলো শেষ হয়েছিল, রাইট? তো আজকে আমরা শুরু করব হচ্ছে মূলত ফাইলের কাজ, ফাইল এবং ইনসার্ট এগুলোর কাজ আমরা শেষ করে ফেলবো। ওকে, তো সর্বপ্রথম এখানে মনে করেন আমরা কিছু টেক্সট যদি লিখে নিয়ে আসতে চাই, তবে সেই ক্ষেত্রে কী করতে পারি, ইকুয়াল RAND র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রেস করে যদি এন্টার প্রেস করি, এখানে কিছু ডামি টেক্সট চলে আসছে, রাইট? তো এই ডামি টেক্সটগুলো মনে করি আমার ডকুমেন্টে লেখা, এটাই হচ্ছে আমার ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টটাকে যদি আমরা সেভ করতে চাই, তবে সেই ক্ষেত্রে কিভাবে সেভ করব? আমরা এই ডকুমেন্টটা সেভ করতে চাইলে ফাইলে যাব, ফাইল থেকে সেভ। ওকে, ফাইলে এসে সেভ মানে আমরা যদি আমাদের এই ডকুমেন্টটা সংরক্ষণ করতে চাই, হ্যাঁ, বা রেখে দিতে চাই পরবর্তীতে কাজ করার জন্য, তবে সেই ক্ষেত্রে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখান থেকে যদি এই কম্পিউটারে সেভ করতে চাই, তবে সেই ক্ষেত্রে কি করব, দিস পিসিতে আমরা ডাবল ক্লিক করব। একসাথে ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে কি আসছে, লোকেশনের বিষয়টা চলে আসছে। আমরা যেই লোকেশনে আমাদের এই ছবিটাকে, আমাদের এই ডকুমেন্টটাকে সেভ করব, এখানে সেই লোকেশনে আসবো। সাপোজ এখান থেকে ডেস্কটপ দিলাম, মনে করেন এখান থেকে আমাদের একটা ফোল্ডারের ভিতরে আমি আমার ফাইলটা সেভ করতে চাচ্ছি, একটা ফোল্ডারের ভিতরে ফাইলটা সেভ করতে চাচ্ছি। এই জন্য ডেস্কটপে এসে নিউ ফোল্ডারে ক্লিক করে সাপোজ মনে করেন এটার নাম দিলাম হচ্ছে ABC। এই ABC ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম। এরপর আমাদের যে ডকুমেন্টের নাম আছে, আমি মনে করি এই ডকুমেন্টের নাম দিলাম হচ্ছে ABC। আমার ডকুমেন্টের নাম দিলাম হচ্ছে, আচ্ছা ABC না, মনে করি সাপোজ দিলাম হচ্ছে আহমেদ হাসান। ওকে, তো আমাদের ফাইলের নাম দিলাম হচ্ছে আহমেদ হাসান এবং এখানে সেভ এজ টাইপ, এখানে অনেক ধরনের সেভ এজ টাইপ ব্যবহার করা যেতে পারে, যেমন ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে ডিফল্ট ফাইলের সেভ এজ টাইপ। তবে সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের বিগত প্রিভিয়াস কোনো ভার্সনের জন্য সেভ করতে চাই, সেটা হচ্ছে ওয়ার্ড 1970-2003 ডকুমেন্টে সেভ করা যেতে পারে, ঠিক আছে? যদি আপনি আপনার এই ডকুমেন্ট প্রিভিয়াস কোনো ভার্সনের পিসিতে ওপেন করতে চান, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে ওয়ার্ড 1970-2003 ডকুমেন্টে সেভ করতে পারেন, যেই যদি ওই ভার্সনের আওতায় কোনো ডকুমেন্ট কোনো পিসিতে আপনার ডকুমেন্ট ওপেন করেন। তবে দরকার নাই, এই ভার্সনের ডকুমেন্টটা সেভ করলে সাধারণত দেখা যায় আমার ডকুমেন্টে যাবতীয় যে ধরনের ইফেক্টগুলো ব্যবহার করা হয়, ওই ইফেক্টগুলো আর শো করে না, কারণ এটা হচ্ছে ব্যাকডেটেড ভার্সনে সেভ করা। ওকে, এই জন্য আমরা কী করি, সাধারণত ওয়ার্ড ডকুমেন্টে সেভ করি। আর কেউ যদি ডকুমেন্টকে পিডিএফ করতে চায়, পিডিএফ বলতে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা পিডিএফ, যে ভার্সনে আমরা আমাদের ডকুমেন্ট যদি সেভ করি, তবে সেই ক্ষেত্রে আমরা আমাদের ডকুমেন্ট যে কোনো ডিভাইস থেকে দেখতে পারবো। এটা হোক মোবাইল অথবা কম্পিউটার, অথবা দেখা যায় যে যদি আমাদের কম্পিউটারে কোনো প্রকার কোনো পিডিএফ সফটওয়্যার নাও থাকে, তাও আমরা কী করতে পারবো, পিডিএফ ডকুমেন্ট ওপেন করে দেখতে পারবো। এই পিডিএফ ডকুমেন্ট সেভ করলে সেই ক্ষেত্রে সাধারণ অবস্থায় কোনো প্রকার কোনো এডিট করা যায় না। ওকে, কিন্তু বিশেষ কিছু পন্থা অবলম্বন করে এই ডকুমেন্টকেও এডিট করা সম্ভব। তো যাই হোক, আমরা এখানে আরও অনেক ধরনের ফরম্যাট আছে, এই সকল ফরম্যাটে সেভ করতেছি না, আমরা আমাদের ডকুমেন্টকে ওয়ার্ড ডকুমেন্টে সেভ করছি। ফাইলের নাম দিলাম। প্রথমে আমরা কি করলাম, আমাদের একটা লোকেশন এটার জন্য সিলেক্ট করলাম। লোকেশনটা হচ্ছে মনে করেন ডেস্কটপের ভিতরে ABC ফোল্ডারের ভিতরে এসে প্রথমে লোকেশন দিলাম, তারপর হচ্ছে ফাইল নেম, তারপর হচ্ছে কি আমাদের সেভ এজ টাইপ, মানে ডকুমেন্টটা কোন টাইপে সেভ করবো। তারপর এখানে সেভে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা এই আহমেদ হাসান নামে সেভ হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে এই ডকুমেন্টটাকে যদি আমরা ক্লোজ করে দিতে চাই, ফাইলে এসে ক্লোজে প্রেস করে আমরা আমাদের ডকুমেন্টটাকে বন্ধ করে দিতে পারবো। ওকে, ক্লোজ করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+O, Ctrl+W দিয়েও কি করা যায়, ডকুমেন্টকে ক্লোজ করা যেতে পারে। আর এরপরে যদি ডকুমেন্ট ওপেন করতে চাই, এখানে ওপেনে ক্লিক করে মানে ফাইলে ক্লিক করে ওপেনে এসেও আমরা ডকুমেন্ট ওপেন করতে পারবো, অথবা Ctrl+O প্রেস করেও কি করা যাবে, ডকুমেন্ট ওপেন করা যাবে। তো ওপেনে ক্লিক করলাম, দিস পিসে ডাবল ক্লিক করার পর ডেস্কটপ থেকে ABC নামক ফোল্ডার ছিল, এইটার ভিতরে আছে হচ্ছে আহমেদ হাসান, এটাকে সিলেকশন করে ওপেনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা চালু হবে। ক্লিয়ার? আর সেভ করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+S। তো এইভাবে করে আমরা ডকুমেন্ট সেভ করতে পারি, ক্লোজ করতে পারি, ওপেন করতে পারি। এখন কথা হচ্ছে, আপনি চাচ্ছেন আপনার এই ডকুমেন্টটাকে প্রোটেক্ট করতে, মানে সুরক্ষা দিতে, যেন অন্য কোনো কম্পিউটারে আপনার এই ডকুমেন্ট ওপেন করতে গেলে
যে কেউ ওপেন না করতে পারে, শুধু যা সেই ওপেন করতে পারবে যার কাছে এটার কি আছে, ওপেন করার অ্যাক্সেস আছে বা পাসওয়ার্ড আছে, রাইট? তো এরকম আমরা যদি আমাদের এই ডকুমেন্টকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে চাই, তবে সেই ক্ষেত্রে কী করব, ফাইলে যাব, ফাইল থেকে যাব হচ্ছে ইনফো থেকে এসে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করে ইনস্ক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আমরা যদি এখানে ইনস্ক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিই, সাপোজ এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড কী দিলাম বললাম না, এরপর ওকে প্রেস করলাম, এরপর রি-এন্টার পাসওয়ার্ড, আবার এখান থেকে ওকে পাসওয়ার্ডটা দিয়ে, যদি আমার এখানে দেখা যাচ্ছে আমি কি দিয়ে প্রেস করি, আচ্ছা যাই হোক, এখানে ওকে প্রেস করে দিলাম, ডকুমেন্টে কী হয়েছে, এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট, এরপর আমরা এই ডকুমেন্টটাকে সেভ করে দিলাম, ঠিক আছে? এখন এই ডকুমেন্টটাকে আমি এখানে আইসে কী করবো, আবার Ctrl+W বা ক্লোজে প্রেস করে ক্লোজ করে দিলাম। এই ডকুমেন্টটা ওপেন করতে চাইলে ফাইলে যাব, ফাইলে গিয়ে আবার কোথাও ওপেন থেকে দিস ডাবল ক্লিক, আবার ওই আগের মতোই ডেস্কটপ ABC, এরপর এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো ওপেন করতে গেলে আর এখন ওপেন করে দিচ্ছে না, এবার বলতেছে পাসওয়ার্ড দাও নাকি। তো এখান থেকে এসে আবার এখানে 1 2 তো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম নাকি, পাসওয়ার্ডটা দিয়ে আমাদের ডকুমেন্টটা ওপেন করে দিতে পারি। ক্লিয়ার? আবার এই যদি মনে করি আমাদের এই পাসওয়ার্ডটা এখানে প্রয়োজন নাই, তবে সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা রিমুভ করার জন্য ঠিক যেই ওয়েতে পাসওয়ার্ড দেওয়া হয়েছে একই ওয়েতে আমরা পাসওয়ার্ড রিমুভ করে দিতে পারবো। এই জন্য ফাইলে যাব, ফাইল থেকে ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট থেকে ইনস্ক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে এসে এটাকে সিলেকশন করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট, এরপরে ওকে প্রেস করে দিব, এরপরে সেভে ক্লিক করলে এই ডকুমেন্টটা আমাদের পাসওয়ার্ড ছাড়া সেভ হয়ে যাবে। তো এইভাবে করে আমরা পাসওয়ার্ড দিতে পারি। এরপরে আরেকটা অপশন আছে, মনে করেন এই ডকুমেন্টের নাম দিয়েছেন আহমেদ হাসান, ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে আহমেদ হাসানের একটা সিভি, ঠিক আছে? তো এখন মনে করেন যে করিম মিয়া, সেও কি করবে, এইরকম এই স্টাইলে একটা সিভি তৈরি করবে, কিন্তু সে কি করবে, শুধুমাত্র তার ইনফরমেশনগুলো পরিবর্তন করবে, মানে ফরম্যাট কিন্তু সিভির ফরম্যাট কিন্তু এইটাই থাকবে, কিন্তু সে কি করবে, তার ইনফরমেশনগুলো পরিবর্তন করে দিবে। তাহলে এই ডকুমেন্টটাকে যদি আমরা আবার সেভ করতে চাই পুনরায় ভিন্ন নামে কিন্তু কিছু এডিট করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেভ অ্যাজ ব্যবহার করব। সেভ অ্যাজ মানে কি, সেভের মতোই। তো এখানে ফাইলে আসবো, ফাইলে এসে সেভ অ্যাজে ক্লিক করব, সেভ অ্যাজ থেকে দিস পিসতে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কি করব, ডেস্কটপ, এরপর এখান থেকে আবার ABCতে যাব, ফাইল নেম, এরপর মনে করেন যে আমরা কি বলেছিলাম, লোকটার নাম করিম মিয়া, ওকে। তো এই মনে করেন করিম মিয়া কি করলো, এখানে ওকে প্রেস করে সেভ করে দিল। সাপোজ এখন দেখেন আমাদের এই ডকুমেন্টে যদি আমি এই এতটুকু, সাপোজ এই এতটুকু হইতেছে তার ব্যক্তিগত ইনফরমেশন, এতটুকু একটু চেঞ্জ করলাম, রাইট? এরপর আমি সেভে ক্লিক করলাম, ফাইলে যাব, ফাইল থেকে ক্লোজ। এখন ফাইলে এসে যদি আপনি আবার এখানে ওপেনে ক্লিক করেন, দিস পিসে ডাবল ক্লিক করবেন, দিস পিসে ডাবল ক্লিক করে এখান থেকে ডেস্কটপ, ওকে ABC, এই এটা হচ্ছে করিম মিয়ার ফাইল আর এটা হচ্ছে আহমেদ হাসানের ফাইল। আমি যে আহমেদ হাসানের ফাইলে ডাবল ক্লিক করি, কোনো পরিবর্তন আছে এখানে নাই। আবার যদি আমি ফাইলে এসে ওপেনে গিয়ে দিস পিসে ডাবল ক্লিক করি, করিম মিয়ার ফাইল ওপেন করি, তবে সেই ক্ষেত্রে এই যে চেঞ্জেস আসছে। তো এইভাবে করে আমরা চাইলে একটা ফাইল থেকে একাধিক ফাইল সেভ করতে পারি, কিসের মাধ্যমে, সেভ অ্যাজের মাধ্যমে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এই গেল হচ্ছে এটার বিষয়। এরপর একটা হচ্ছে প্রিন্ট। মনে করেন এই ডকুমেন্টটাকে আমি এখান থেকে Ctrl+C প্রেস করে এখানে কার্সর রেখে Ctrl+V প্রেস করে আমি কি করছি, মানে অনেকগুলো পৃষ্ঠা আমরা কপি পেস্ট করে নিলাম, ওকে। তো আমাদের এই ডকুমেন্টে অনেকগুলো পেজ তৈরি হয়ে গেছে। মোট এখানে আছে কয়টা পেজ, এই জায়গায় একটা ক্লিক করেন, ক্লিক করলে এইখানে ওয়ার্ড কাউন্ট দেখতে পারবেন। পেজ আছে 9টা, ওয়ার্ড আছে হচ্ছে 4780টা, ক্যারেক্টার আছে, অক্ষর আছে হচ্ছে 21260টা, ক্যারেক্টার উইথ স্পেস 22940টা, ওকে। তো এই হচ্ছে মোটামুটি এটার বিষয় আর কি। এখন যদি আমি এই ডকুমেন্টটাকে প্রিন্ট দিতে চাই, কি করব, ফাইল থেকে কোথায় যাব, প্রিন্টে এসে এখন যদি সেটিংস আছে প্রিন্ট অল পেজেস, মানে আমাদের ডকুমেন্টে যাবতীয় যতগুলো পৃষ্ঠা আছে সবগুলো পৃষ্ঠাই আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। জাস্ট এখানে কপির জায়গায় এসে আপনি যেই কপি লিখে দিতে চান আর কি। সাপোজ মনে করেন আমরা এখানে লিখলাম 4, এরপর ওকে এখানে প্রিন্টে ক্লিক করলে কি হবে, এই যে প্রিন্টারটা মানে হচ্ছে প্যান্টাম, আমার এখানে যে প্রিন্টারটা সিলেকশন করা আছে সেই প্রিন্টারে কয় কপি প্রিন্ট হবে, 4 কপি প্রিন্ট হবে। হ্যাঁ, সবগুলো পৃষ্ঠা, যেহেতু এখানে অল পেজেস দেওয়া আছে, রাইট? তো সেক্ষেত্রে সবগুলো পৃষ্ঠা আমাদের 4টা করে কপি প্রিন্ট হবে, ওকে। আবার যদি আমি এখানে 1 দিয়েও প্রিন্ট করি, তবে সেই ক্ষেত্রে এই প্রিন্টারে কী হবে, 1 কপি করে প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে আমি কন্ট্রোল ধরে একটু স্ক্রল আপ করলাম, জুম ইন হইলো। তো এখানে কন্ট্রোল ধরে স্ক্রল ডাউন প্রেস করলে জুম আউট হয়। আমি এখানে জুম ইন করে কয় নম্বর পৃষ্ঠায় আমি আছি এটা এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পৃষ্ঠা। আবার যদি আমি এখানে আসি, সাপোজ মনে করেন এই পৃষ্ঠায় আসলাম, এটা কয় নম্বর পৃষ্ঠা? 4 নম্বর পৃষ্ঠা। মানে আমি একের পর এক পৃষ্ঠাগুলো এখানে দেখতে পারবো যে আমরা কোন পেজে যাচ্ছি। এখানে এসে সাপোজ মনে করেন আপনি দিলেন 2-4, তাহলে 2 থেকে শুরু করে 4 নম্বর পৃষ্ঠা আমাদের কী হয়েছে, মানে এখানে আমি যদি প্রিন্টে ক্লিক করি প্রিন্ট হয়ে যাবে কয় কপি করে, এখানে যেই কয় কপি করে মেনশন করা থাকবে। ক্লিয়ার? আবার আমরা যেই পৃষ্ঠাটা এখন দেখতেছি, সাপোজ মনে করেন এই পৃষ্ঠাটা দেখতেছি, শুধু এই পৃষ্ঠাটাই যদি প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে কী করব, জাস্ট এই জায়গায় এসে প্রিন্ট কারেন্ট পেজ, প্রিন্ট কারেন্ট পেজ। তবে বর্তমানে যেই পৃষ্ঠায় আছে শুধুমাত্র সেই পৃষ্ঠাটাই কী হবে, প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে কয় কপি করে, যেই কয় কপি করে এখানে অ্যাপ্লাই করে দিব। ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রিন্টের সাধারণ বিষয়াদি আর কি। তো সাধারণত আমরা একটা ডকুমেন্ট যদি প্রয়োজন হয় সবগুলো পৃষ্ঠায় প্রিন্ট করি, আর প্রয়োজন না হলে কারেন্ট পেজ দিয়ে বর্তমানে যে পৃষ্ঠায় আছি সেই পৃষ্ঠাটা প্রিন্ট করতে পারি। তো আমি অল পেজ দিয়ে রাখলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের এটার বিষয়াদি। তবে এখানে আরও কিছু বিষয় আছে, লেটার পেপার, মানে এখানে পেজের সাইজের বিষয়াদি আছে। আপাতত আমাদের এখান থেকে এটার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা পেপার সাইজের যে বিষয়াদিগুলো আছে আমরা লেআউটে এসে তারপর এখান থেকে কী করতে পারবো, এই সাইজটা যেগুলো দেখতে পারবো। ক্লিয়ার? আমি সাপোজ মনে করেন লেআউটে এসে এখানে সাইজে ক্লিক করে এটাকে দিলাম A4 সাইজ। কী সাইজ? A4 সাইজ। এরপর এখানে ফাইলে এসে প্রিন্টে গেলে দেখেন এটা এখন কি আছে, A4 সাইজে আসছে না। মানে আমরা সাধারণত যেই পৃষ্ঠা নিয়ে কাজ করি সেই পৃষ্ঠাই কি হয়, প্রিন্টের জন্য আমাদেরকে প্রোভাইড করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমি এই ডকুমেন্টটাকে কী করতে চাই, শেয়ার করতে চাই, শেয়ারে এসে এখান থেকে এই ডকুমেন্ট আপনি ইমেইলে শেয়ার করতে পারেন, PDF শেয়ার করতে পারেন, ব্লগ পোস্ট করতে পারেন। তবে এখান থেকে আমরা সাধারণত ডকুমেন্ট শেয়ার করি না। হ্যাঁ, যদি কারোর প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে সে এই কাজটা করতে পারে। তো বলা হচ্ছিল যে আমরা আমাদের এই ডকুমেন্টটাকে সাধারণত দেখা যায় যে এখান থেকে শেয়ার করি না। এরপরে আমাদের যদি শেয়ার করতে হয় আমরা ইমেইলে শেয়ার করার জন্য আমাদের ইমেইল অ্যাকাউন্ট সাইন ইন করে তারপরে হচ্ছে আমরা অ্যাটাচমেন্টে আমাদের এই ডকুমেন্টটা দিয়ে এভাবে করে শেয়ার করে থাকি। এরপরে আমাদের আছে হচ্ছে এক্সপোর্ট। কি আছে? এক্সপোর্ট মানে কি, রপ্তানি। মানে আমাদের ডকুমেন্টটা এক টাইপ থেকে এক ধরনের ফাইল টাইপ থেকে ভিন্ন ধরনের ফাইল টাইপে যদি আমরা সেভ করতে চাই, এক্সপোর্টে এসে এক্সপোর্ট ডকুমেন্ট PDF এই জায়গায় ডবল ক্লিক করে আমরা আমাদের এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাজ এ PDF-এ ক্লিক করে আমরা সেভ অ্যান্ড কনভার্ট PDF, আমরা আমাদের এই ডকুমেন্টকে PDF-এ কনভার্ট করে ফেলতে পারবো। ওকে, আমাদের যদি এটার সাথে কি থাকে, অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারের একটা কানেক্টিভিটি থাকে, এইভাবেও করা যায়। অথবা আমরা এইভাবে করতে না চাইলে এক্সপোর্টে এসে কি আছে এখান থেকে ক্রিয়েট PDF বাই XPS এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট PDF বাই XPS এখানে এসে আমরা ডকুমেন্ট যেভাবে সেভ করি ঠিক এইভাবে করে আমাদের সেভের অপশন আসবে। জাস্ট এখানে ডবল ক্লিক করে ওকে পাবলিশে ক্লিক করলাম। ফাইল নেম হচ্ছে করিম মিয়া, সেভ এস টাইপ হচ্ছে PDF, ওকে পাবলিশ। তো এখন দেখেন এটা কি PDF হয়ে গেছে। হ্যাঁ, তো এই PDF-এ একটা ডকুমেন্ট তৈরি করার পরে আমরা আমাদের নিজেদের মতো করে কী করতে পারবো, এটাকে যে কোনো ডিভাইসেই ওপেন করে নিয়ে নিতে পারবো। কোথায়? ABC যে করিম মিয়া, রাইট। এটা PDF এভাবে করে সেভ করা যায়। আমরা আজ যদি আরেকবার একটু দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কীভাবে ফাইল থেকে এক্সপোর্ট থেকে ক্রিয়েট PDF বাই XPS এখানে এসে ক্রিয়েট PDF বাই XPS-এ ক্লিক করে যেই লোকেশনে সেভ করতে চাই, যেই নামে সেভ করতে চাই, হ্যাঁ, তারপরে ক্রিয়েট সেভ এস টাইপ PDF দিয়ে পাবলিশে ক্লিক করলে এটা কী হয়ে যাবে, PDF-এ সেভ হয়ে যাবে। এইভাবে করেও কাজটা করা যেতে পারে। এরপর আসছে হচ্ছে কি ফাইল থেকে যদি আমরা ডকুমেন্টটা ক্লোজ করে দিতে চাই এখান থেকে ডকুমেন্ট বন্ধ করে নিতে পারবো। ওকে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ফাইলের যাবতীয় যে কাজগুলো এগুলা। এরপরে আছে হচ্ছে আমাদের ফাইলের পরে ইনসার্টের কাজটা আমরা এরপরে একটু দেখবো আর কি। ইনসার্টের কাজগুলো আমরা দেখবো। আপাতত আপনারা ফাইলের কাজগুলো একটু প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ সো মাচ।